আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আবারও আয়া পড়ছি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ওস্তাদ কর্ণফুলী টানেলের টোল প্লাজার টোল দিয়ে আমরা গাড়ি অগ্রসর হতে থাকলাম। আর আলোক সজ্জা এবং আধারের মাঝখানে আমরা গাড়ি নিয়ে চলাচল করতেছি। টোল দিয়ে অনেকখানি রাস্তা যাতায়াত করার পরেই সামনে পড়বে কর্ণফুলী টানেল। আমরা প্রায় অনেকখানি পথ এগিয়ে চলে এসেছি। আমাদের গাড়ির স্পিড বেশি না, সর্বোচ্চ গেলে 60 কিলোমিটার/আওয়ার। রাতের বেলা চারিদিকে অন্ধকার, কিছু দেখার মতো দৃশ্য নেই, তবে দিনের বেলা অনেক সুন্দর চারিদিক। টানেলে যখন প্রবেশ করি তখন গাড়ির স্পিড অটোমেটিক বেড়ে যায়, 110-120 উঠে যাবে। টানেলে প্রবেশ করতেছি, স্পিড ওঠা শুরু হয়েছে। গতিবিধি দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার, কিন্তু আমার গাড়ির স্পিড অটোমেটিক 120 উঠে যাবে। অলরেডি 80 উঠে গেছে। হ্যাঁ, এই যে এখন ভিডিও স্পিড বাড়ানো নাই, 2x বা 3x করা নাই, অটোমেটিক। আপনারা যারা টানেলের ভিতর দিয়ে চলাফেরা করছেন বা টানেল দিয়ে পারাপার হয়েছেন তারা তো অবশ্যই জানেন টানেলের ভিতরে সৌন্দর্য একেবারে বাইরের দেশের মতো। আর আপনারা যারা জাননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন টানেলটিও ভেতর দিক থেকে অনেক সুন্দর। আমরা এখন কর্ণফুলী নদীর মাঝ বরাবর আছি। কর্ণফুলী টানেল আসলে 4 লেনের রাস্তা। আমরা যে লেনে যাচ্ছি তার অপর দিকে আরেকটা লেন আছে, মাঝামাঝি দেয়াল রয়েছে। স্পিড এখন 120-এ। মাছ পথে আছি আমরা সাগরের। পরে যখন উপর দিকে উঠবো তখন বোঝা যাবে ভালো। এদিকে আমি আরামসে বসে বসে এই টানেলের উপভোগ করতেছি সুন্দর মুহূর্তগুলো, আর অন্যদিকে আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে অবিরাম। এই যে সারা টানেল মিলিয়া, পুরো টানেল মিলিয়া আমরা দুইটা গাড়ি এখন আপাতত। সামনে একটা গাড়ি আছে, মনে হয় এক গাড়ি। আপনারা সাধারণ পাবলিক আবার মনে মনে ভাবতেছেন যে টানেলের ভিতরে অক্সিজেন এত আসে কোথা থেকে। আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে টানেলের উপর দিকে বড় বড় ফ্যান লাগানো আছে। এগুলো ফ্যানের সাহায্যে ভিতরে অক্সিজেন প্রবাহিত হয় এবং টানেলের ভিতরের তাপমাত্রা বজায় রাখে। আমাদের গাড়ির স্পিড কিন্তু এটি অটোমেটিক। আর ঢোকার সময় যে স্পিডে নেমেছি ওই স্পিড ধরে গাড়ি প্রায় মাঝ বরাবর চলে এসেছে। লাইভ করতে চেয়েছিলাম বাট নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে ভিডিও করতেছি। আমরা যখন টানেলের ভিতরে প্রবেশ করেছিলাম সে সময়টা ছিল প্রচুর শীতকাল, কিন্তু টানেলে এক্সিট গেট আছে, তবে কিসের কারণে বলতে পারি না। টানেল কর্তৃপক্ষই ভালো করে জানে। কর্ণফুলী টানেলে আমরা যখন প্রবেশ করি গাড়ির স্পিড অটোমেটিক তখন বাড়ে, কিন্তু মাঝ বরাবর যাওয়ার পরে যখন গাড়ি উপরের দিকে উঠতে ধরে তখন গাড়ি টের পায় যে আমি কোথায় উঠতেছি। উপর দিকে অনেক উপরে উঠতে হয়, গাড়ির 1 নাম্বার গিয়ার লাগিয়ে গাড়ি অনেক কষ্টে উপরের দিকে ওঠে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে।